ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। জুন নাগাদ $350 কোটি ঋণ সহায়তা পাওয়ার আশাবাদ গভর্নরের। ঢাবিতে বিক্ষোভ, শাহবাগ মোড় অবরোধ, যমুনা অভিমুখে লং মার্চে পুলিশের হামলা, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধে দিনভর উত্তাল রাজধানী। প্রধান উপদেষ্টাকে ডি.লিট ডিগ্রি প্রদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড দাবি ডক্টর ইউনূসের। সিরিয়ার প্রেসিডেন্ট ও ইসলামপন্থী নেতা সারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান। 6 কোটিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ। চতুর্থ বাংলাদেশি হিসেবে নজির গড়ে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ। স্বাগত টিভিএস নিউজ অফ দ্য ডেতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাব বিস্তারিত। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দেন গভর্নর। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল। মূলত সে কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না। এর মধ্যে গতকাল জানা যায় বাংলাদেশ ডলারের বিনিময়ে আরও নমনীয় করতে রাজি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে চলমান $470 কোটি ঋণের দুটি কিস্তি একই সঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় অভিযোগ তুলে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদল নেতারা। 14 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসি চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় অন্তত 30 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন নার্সিং কলেজ শিক্ষার্থীরা। নার্সিং শিক্ষার্থীদের কোর্সকে স্নাতক বা সমমান করার দাবিতে তারা সড়ক অবরোধ করেন। এ সময় শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, আশেপাশের দেশগুলোর অর্থনীতির জন্য হৃৎপিণ্ড স্বরূপ। এই বন্দর ব্যবহারের সুযোগ পেলে নেপাল, ভুটান এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যও লাভবান হবে। 14 মে সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের 5 নম্বর ইয়ার্ড পরিদর্শনের সময় বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 মে সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, মহত্বের জায়গা থেকে তাদের একটি সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল শারার সঙ্গে বৈঠকে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে সিরিয়ার প্রতি আহ্বান জানান ট্রাম্প। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও এই বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যকার বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিয়াদে বৈঠক শেষে ট্রাম্প কাতারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরের মাঝপথে দল পেলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ৬ কোটি ভারতীয় রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে মোস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। এদিকে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতলেন টাইগার অলরাউন্ডার। মিরাজের আগে বাংলাদেশ থেকে সর্বশেষ আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান, সেটিও আবার 2 বছর আগে 2023 সালে। সাকিব ও মিরাজের আগে প্রথম বাংলাদেশি হিসেবে মাস সেরা সম্মাননা পেয়েছিলেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। আর একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে 2023 সালের নভেম্বরে মাস সেরা ক্রিকেটার হন নাহিদা আক্তার। দর্শক, এই ছিল টিভিএস নিউজ অফ দ্য ডেতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।